24 যদি ব্যর্থ যায়, আগামীর বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আমরা ইসলামিক ছাত্র শিবিরের জনশক্তি এবং দায়িত্বশীলরা বেঁচে থাকতে আমরা 24কে ব্যর্থ হতে দিব না। ব্রিটিশদের বিরুদ্ধে 200 বছর লড়াই করে 1947 সালে আমরা প্রথম স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু যে উদ্দেশ্যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, আমাদের যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল সেই মুক্তি আমরা পাইনি, যার অনিবার্য পরিণতিতে 1971 সালে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ নির্মাণ করতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, স্বাধীন বাংলাদেশে আমাদের প্রত্যাশা ছিল এদেশের আপামর ছাত্র জনতার মুক্তি হবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি মুজিববাদ বাকশাল কায়েম করার মাধ্যমে এদেশে দুর্নীতি, এদেশে রাহাজানি, এদেশে দুর্ভিক্ষ নিয়ে এসেছিল, যে কারণে গত 50 বছর ধরে আমাদেরকে শাসন এবং শোষণের মধ্য দিয়ে যেতে হয়েছে। সংগ্রামী ছাত্র জনতা, তার অনিবার্য পরিণতিতে 1990 সালে গণঅভ্যুত্থান হয়েছিল এবং এর মাধ্যমে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছিল। কিন্তু 2006 সালের 28 অক্টোবর লগি বইটার মাধ্যমে এদেশের আপামর ছাত্র জনতাকে যে ন্যাক্কারজনকভাবে হত্যা করা হয়েছে, তার মাধ্যমে আবার নতুন ফেসিবাদের জন্ম দিয়েছিল। এর পরবর্তীতে গত 16 বছরে আমরা দেখতে পেয়েছি এই দেশে জুলুমতন্ত্র কায়েম করা হয়েছে এবং সর্বশেষ 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা তৃতীয় স্বাধীনতা পেয়েছি। আলহামদুলিল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, আমরা স্বাধীনতা পাওয়ার পরও এখনো আমাদের হত্যার বিচারের জন্য আমাদের কাছে রাস্তায় দাঁড়াতে হচ্ছে। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, আমাদের যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা আমরা এখনো পাইনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আমাদের শহীদরা যে উদ্দেশ্য রক্ত দিয়েছে সেই রক্ত যেন বৃথা না যায়। 24 যদি ব্যর্থ যায়, আগামীর বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আমরা ইসলামিক ছাত্র শিবিরের জনশক্তি এবং দায়িত্বশীলরা বেঁচে থাকতে আমরা 24কে ব্যর্থ হতে দিব না।